আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমি আবারও চলে এসেছি আমার সেই চিরচেনা জায়গা, আমার গ্রামের বাড়ি। আসলে আজকে এসেছি একটা উদ্দেশ্যে। আমার ন্যাশনাল আইডেন্টিফিকেশন কার্ড, যেটা এনআইডি কার্ড, সেই এনআইডি কার্ডের স্মার্ট কার্ড দেওয়া উপলক্ষে আমি আজকে বাড়ি এসেছি হঠাৎ করে। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো আমি আবার এসেছি আমার সেই বাড়ির পালানে। এই যে আমাদের যে বাঁশের বাগান, যে বাঁশের ঝাড়, সেই বাঁশ ঝাড়িটা। তো একটু মাঠের দিকে যাব, মাঠের কি কন্ডিশন সেটা দেখব। আপনারা সবাই জানেন আমি প্রকৃতি অনেক ভালোবাসি। আমি বাড়ি আসলে সাথে সাথেই মাঠে চলে আসি। এই মাত্র আমি বাড়িতে পৌঁছাইলাম, শুধুমাত্র ড্রেসটা চেঞ্জ করছি। ড্রেসটা চেঞ্জ করি আমি চলে এসেছি মাঠে। তো চলুন আমিও দেখি, আপনাদেরকেও দেখাই প্রকৃতিগুলো। দেখুন কত সুন্দর লাগতেছে, বাঁশবাগানের মাথার উপরে সূর্যি মামা উঠে দিচ্ছে। আসলে খুবই সুন্দর মুহূর্ত। এই মুহূর্তগুলো খুব মিস করি। ঢাকায় থাকি তো, ঢাকার যে বদ্ধ পরিবেশ, এই বদ্ধ পরিবেশটা খুব একটা বেশি ভালো লাগে না। এই জন্যই আমি আসলে একটু বাইরে ঘুরতে বের হই মাঝে মাঝেই। আপনারা দেখেন আমার ভিডিওগুলোতে, আমার ছেলে মেয়েগুলোদের নিয়ে, আমার ওয়াইফকে নিয়ে আমি বের হই ঘুরতে। তো আজকে ওদেরকে আনেনি, আমি হঠাৎ করে মাত্র 2 দিনের জন্য এসেছি। আজকে এসেছি, কালকে আবার ঢাকায় ব্যাক করব। তো এই জন্য ওদেরকে আনা হয়নি, আমি নিজে একাই ঘুরতে চলে এসেছি মাঠে। তো চলুন দেখাই আপনাদের। বন্ধুরা দেখুন, এর আগে একবার যখন ভিডিও করেছিলাম তখন একেবারে চৈত্র মাসের যে সময়টা, সেই সময়টা ছিল, একটু পানি ছিল না। দেখুন এখানে একটা পুকুরে অনেক পানি, আর সেখানে হাঁস সাঁতার কাটতেছে। এই পরিবেশ, এই প্রকৃতিগুলো খুবই মনোমুগ্ধকর, খুবই ভালো লাগে। দেখুন তো বন্ধুরা, চলুন মাঠের দিকে যাই। এটা হলো আমার বাড়ির পালনের যে মাঠ, সে মাঠটা। এখানে যে আমার ছোটো ভাই পানি দিতেছে মেশিন দিয়ে। তো এই জায়গাটা ভেজা, ওদিক দিয়ে একটু ঘুরে যাই। দেখুন রসুন, এটা হলো রসুন। দেখুন রসুন লাগানো হয়েছে, আর রসুনের চারপাশ দিয়ে পালং শাক, মটর কলাই, দেখুন পালং শাক, মটর কলাই, আর অনেক কিছু বোনা হয়েছে। তো এখানে আমার ছোটো ভাই যে মেশিন দিয়ে পানি তুলতেছে জমিতে পানি দেওয়ার জন্য, সেচ দেওয়ার জন্য। পেঁয়াজ লাগানো হয়েছে, সেই পেঁয়াজের জমিতে সেচ দিচ্ছে। তো চলুন আমরা দেখে আসি, ছোটো ভাইয়ের সাথে একটু দেখা করে আসি। দেখেন এই যে পেঁয়াজ লাগানো হয়েছে রিসেন্টলি। আসলে পেঁয়াজ লাগানোর সময় আমি আসতে পারিনি এবার, যার কারণে আমি লাগানোটা দেখতে পারিনি। ওই যে তারপরে অনেক দূরে দেখা যাচ্ছে ওখানে লাগাচ্ছে। তো চলুন দেখে আসি আমরা কারা লাগায় পেঁয়াজগুলো। অনেক নিচে, অনেক সময় লাগবে যেতে। তো তারপরে দেখে যাওয়া যায় কিনা। বন্ধুরা, এটা হলো আমাদের জমি। আমার আব্বু এই পেঁয়াজগুলো লাগাইছে। এটা আমার না, আমার বাবার জমি। তো ভাবলাম একটু দেখে যাই কেমন হয়েছে। তা আল্লাহর রহমতে অনেক ভালো হয়েছে। মাত্র লাগাইছে, খুব বেশি দিন হয় নাই, ওই অনুযায়ী ঠিক আছে। তো চলুন যাই। তো বন্ধুরা, এখন ছোটো ভাইয়ের কাছে যাচ্ছি। ছোটো ভাই যে পানি দিচ্ছে দেখাইলাম কিছুক্ষণ আগে, মেশিন জোড়া।
সেই মেশিনের ওইখান থেকে ফিতা দিয়ে পানি টেনে নিয়ে এই জমিতে পানি দেওয়া হচ্ছে। পানি দিয়ে দেখি পুরো মাঠ ভিজে ফেলাইছির, সারাদিন ধরে পানি দিচ্ছির, সারাদিন ধরে পানি দিচ্ছির। ওই পাশে ওই জমিতে দিছির, আবার তোরে ওই জমিতে, তোরে জমিতে দিছির। এটা কার? আমিরুল। না আমি একাই এসেছি। এই ওইটা কি পাখি রে, কত বড়? বন্ধুরা দেখুন, অনেক বড় একটা পাখি, বকের ডাবল। একটা বক আছে আর একটা আছে, ও তিনটা আছে ওই পাখি। বন্ধুরা দেখুন, এখানে জমি চাষ করতেছে, জমি যে চাষ করতেছে এটাও আমার আরেকটা ছোট ভাই, চাহতো ভাই। তো এই জমি চাষ করার সময় জমি থেকে যে কেঁচো টেঁচো যে পোকামাকড়গুলো উঠতেছে সেইগুলো এই পাখিগুলো খাচ্ছে। এখানে কবুতর, ফিঙ্গে, শালিক আর কয়েক ধরনের পাখি আছে। দেখুন এই জমিটা চাষ করতেছে পেঁয়াজ লাগানোর জন্য, পেঁয়াজ লাগানোর জন্য জমিটা তৈরি করা হচ্ছে। এরপর এখানে যে এই পেঁয়াজগুলো এরকম পেঁয়াজ লাগানো হবে। তো আপনাদের কোন এলাকায় কীভাবে পেঁয়াজ লাগায় একটু কমেন্টস করে জানাবেন। তো চলুন আমরা পেঁয়াজ লাগানোটা দেখে আসি, যে ওখানে পেঁয়াজ লাগাচ্ছে, পেঁয়াজ লাগানোটা দেখে আসি। পাখিরা মনের আনন্দে খাচ্ছে। এখানে কার যে কি সর্বনাশ করতেছে দেখুন, ধান নেড়ে দিয়ে গেছে, ধানগুলো সেই মনের সুখে খাচ্ছে। একটু তারাই দেখি। মাঠঘাট একটুও পড়ে নেই, যেখানে পড়তেছে সেখানে পেঁয়াজ লাগাচ্ছে মানুষ। আসলাম আপনার এখানে আপনার পেঁয়াজ লাগানো দেখতে। এত বড় বড় ইটিকা, বেশি চাইতে গেছে। বেশি চাইতে গেছে, বেশি চাইতে গেছে। পুকুর ছিল। শুকুর কি সব চালা সব ভেঙে হালাইছে। ওই পুকুর কার? আব্দুল মেম্বারের, আব্দুল মেম্বারের। হ্যাঁ আমার বাপের নাম হজরত। না না ও
হ্যাঁ 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 तुम्हें कौन था আমি এখন ঢাকায় ঢাকায় না না প্রাইভেটে হ্যাঁ বাইরের বিদেশি কোম্পানি ইংল্যান্ডের একটা কোম্পানিতে আছে আজকে আবার এই যে স্মার্ট কার্ড দিল এই জন্য আসলাম हाँ ना वो तो इसका হ্যাঁ এই জন্যই আসছি স্মার্ট কার্ডটা নেওয়ার জন্য তো ভাবলাম যে একটু মাঠের দিতে ঘুরে যাই पूरी है ना अगर ना वो अच्छी है वो तो फिर भी আপনারা তো মনে হয় এই মাসের লাস্টের দিকে দেবে हाँ अगर 26 তারিখে দেবে না একাট দরকার সবারই নিলে ভালো হয় स्मार्ट कार्ड वोटर आईडी कार्ड स्मार्ट ভোটার আইডি কার্ডে ওই স্মার্ট কার্ড নিলে ভালো হয় কারণ এটার ভিতরে চিপ বসানো থাকে তো এটা সব কিছুই পাওয়া যায় এটার ভিতরে এটা এমন একটা সময় আসবে হয়তো বা যে এটাই চাবে এটাই সব কিছু হবে তখন এটাতেই সব কিছু হবে তখন এটাই চাবে এই জন্য এটা নিয়ে রাখা ভালো সবারই এদের ভিতরে দরকার আছে একাট আইন কর এদের ভিতর কি এমন কি যে সেই করোনা টিকা মেকা সব কিছুই সবই পাওয়া যাবে একটা লোকের বায়োডাটা সব বায়োডাটা সব কিছু থাকবে হ্যাঁ সেটাই টাকা লাগবে না 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 কোনো টাকা না শুধু ওই যে আগের যে কার্ডটা আছে সেই কার্ডটা দিলে এটা দিয়ে দিবে না খালি রাহাই ভালো হ্যাঁ 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 ভালো মেরে একটা স্মার্ট কার্ডের খরচ হচ্ছে কত জানো জাহাজটা কি যার যারটা শেষ আবার ফিঙ্গার দিতে হয় তো তো বন্ধুরা আসলে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে মাঠের ভিতরে আসছি সবার সাথে দেখা সাক্ষাৎ করতেছি যার কারণে ভিডিওটা লম্বা হয়ে গেছে অনেক তো আর লম্বা করতে চাচ্ছি না আর বাড়াতে চাচ্ছি না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা আর এরকম ভিডিও যদি আপনারা দেখতে পছন্দ করেন যদি দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার ভিডিওতে লাইক করবেন এবং কমেন্টস করবেন সাথে শেয়ার করে আপনার ফ্যামিলি মেম্বার আপনার পরিবারের লোকজন যারা আছে সবাই সাথে শেয়ার করে দিবেন ছড়িয়ে দিবেন তো সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ